কোঅর্ডিনেট জিওমেট্রি। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভিশন। দেখো আগে আমরা ইন্টারনালটা সম্পর্কে আলোচনা করবো আজকে, ঠিক আছে? ইন্টারনাল ডিভিশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি বাংলা মানে হচ্ছে স্থানাঙ্ক জিওমেট্রি। ইন্টারনাল এবং এক্সটার্নাল ডিভিশন মানে অন্তর্গত এবং বহির্ভূত, ঠিক আছে? আমরা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি আলোচনা করি, কোঅর্ডিনেট জিওমেট্রি 2D ফিগার যদি আমরা আলোচনা করি, প্রথমে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ওয়ান ফিগার বা একটা লাইন, এবং 2D বা কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জিওমেট্রি যেটা, এটা যদি বলি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হয় এক্স ড্যাশ এবং এটা ওয়াই ড্যাশ। এই সম্পর্কে মোটামুটি সবারই আলোচনা জানা আছে সব কিছু। এবার আমি যদি বলি এখানে কোনো একটা পয়েন্ট, সাপোজ ধরলাম এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? যে পয়েন্টটার কোঅর্ডিনেট যদি আমি বলি x1, y1, ক্লিয়ার? আমি যদি বলি এখানে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটার কোঅর্ডিনেট x1, y1, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি একটা লম্ব কল্পনা করি তাহলে এই পয়েন্টটা কি হবে বলতে পারবে? হ্যাঁ, x1, 0, তাই তো? x1, 0। ঠিক একইভাবে এই জায়গার যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি হবে? 0, y1, 0, y1, তাই না? এবং তার সাথে সাথে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে x1, এই ডিসটেন্সটা y1, ক্লিয়ার? এই সম্পর্কে এগুলো যদি এটা ছোটখাটো থিঙ্কিংটা যদি ঠিক থাকে তাহলে পরবর্তী আমি আরো বলছি এই লেভেলে। আর বলতে এটারই মেইন জিনিসটা যদি বলি এখানে একটা x1, y1 পয়েন্ট এবং এখানে এটা একটা p পয়েন্ট ভাবলাম, এটা একটা q পয়েন্ট ভাবলাম। এখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ক্লিয়ার? x2, y2। এই যে এটা যদি আমরা একটা সরলরেখা টানি, একটা সরলরেখা যোগ করি x2 এবং x1, y1 এবং x2, y2, এর মাঝখানে কোনো একটা পয়েন্ট, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কোনো একটা বিন্দু, আমরা যদি বলি এখানে একটা বিন্দু আছে, যেই বিন্দুটা এই সরলরেখাটাকে m/n অনুপাতে যদি ভাগ করে, নির্দিষ্ট অনুপাতে ভাগ করে, সাপোজ বললাম এখানে একটা পয়েন্ট আছে x1, y1 এবং এখানে একটা পয়েন্ট আছে x2, y2, মানে একটা সরলরেখা, ঠিক আছে? এই সরলরেখার মাঝখানে কোনো বরাবর একটা যদি পয়েন্ট থাকে, যে পয়েন্টটা ধরুন এটাকে 1:2 অনুপাতে ভাগ করেছে, নর্মালি তো সবসময় 1:2 হবে না, আমরা ওই জন্য m ধরে নিচ্ছি, এর মান কোনো কিছু একটা হবে, n এর মান একটা কিছু হবে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? এটা যদি x, y ধরি তাহলে এর স্থানাঙ্ক কি হবে? এই কয়েকটা যদি দেওয়া থাকলে এর স্থানাঙ্ক হচ্ছে বের করার যে নিয়মটা, সেটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন। এটা মাঝখানে বরাবর হলে এটাকে ইন্টারনাল ডিভিশন বলে, ঠিক আছে? এবার এই পয়েন্টটা বের করা আমরা সূত্র এখন আলোচনা করব, ঠিক আছে? এই পয়েন্টটা কি করে বের করা যায়? তো দেখো আমি বললাম এই যে পয়েন্টটা আছে এটা যদি x, y বলি, ঠিক আছে? দেখো এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এখানে একটা আমি ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে দেখো এই ত্রিভুজটা, এই দূরত্বটা কত? এই দূরত্বটা দেখো, এটা যদি আমি ডাকটা এখানে বরাবর টানি তাহলে এই পয়েন্টটা হয় কি x, 0, তাহলে এই ডিসটেন্সটা কি হবে? x, 0 হবে। এই ডিসটেন্সটা কি হবে? এই টোটালটা আছে x এবং এইটুকু কত? x1, তাহলে এইটুকু ডিসটেন্সের দূরত্ব কত হবে? x মাইনাস x1, ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? ঠিক একইভাবে যদি আমি এটা বলি যে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা কি হবে? y মাইনাস y1, ক্লিয়ার? ঠিক একইভাবে এই ডিসটেন্সটা কত? হ্যাঁ, y2 মাইনাস y। ভালো লক্ষ্য করো, y2টা এখান থেকে এই যে এইখানে যদি এই পয়েন্টটা ভাবি তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা, ফুল ডিসটেন্সটা কত? y2। এইখানে পর্যন্ত ডিসটেন্স কত? y। তাহলে এইটুকু ডিসটেন্স কি হবে? y2 মাইনাস y, ক্লিয়ার? ঠিক একইভাবে এই জায়গাটার যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা কি হবে? x2 মাইনাস x। তোমরা সদৃশ্যকোণী ত্রিভুজের নাম শুনেছো? সদৃশ্যকোণী ত্রিভুজ, দুইটা ত্রিভুজের যদি কোণগুলো সমান হয় তাদের বলা হয় সদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক আছে? দুটো ত্রিভুজ যদি পরপর তাদের কোণগুলোর মান সমান হয় তখন তাদের বলা হয় সদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক আছে? সদৃশ্যকোণী ত্রিভুজের একটা মেন বৈশিষ্ট্য বা সদৃশ্যকোণের একটা ধর্ম আছে, যে ধর্মটা হচ্ছে একটা সদৃশ্যকোণী দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাই তাদের বাহুর অনুপাতগুলি সমান হয়, তাদের বাহুর অনুপাতগুলি সমান হয়।
ঠিক আছে? আমি যদি এখানে বলি, এটা বললাম যে এটা পি, এখানে নাম দেওয়া আছে, এটা আর দিলাম পি ইউ আর এস টি, ঠিক আছে? আমি এখন যদি বলি, দেখো ত্রিভুজ পি এস আর এবং ত্রিভুজ আর টি কিউ সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ এই কারণে বলছি, দেখো এই জায়গায় যে এটা একটা সরলরেখা, এটা তো লম্ব, এই বরাবর, তাহলে এটা লম্ব লম্ব, এটা সরলরেখা, এটা কি এটা কোণ সেম হবে, এই কোণটা সেম হবে, তাহলে এই ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী ত্রিভুজ। এবার এই সদৃশ্যকোণী ত্রিভুজ যদি হয়, সদৃশ্যকোণী ত্রিভুজের বাহু হচ্ছে অনুপাতগুলি, সেই অনুপাতগুলি সেম হয়। তো প্রথমটার অতিভুজ আমরা জানি হচ্ছে এর, পরেরটার আচ্ছা প্রথমটার আমি বললাম যে ভূমি, প্রথমটার ভূমি কতটা হবে x মাইনাস, পরেরটার প্রথমটার লম্ব y মাইনাস y2 মাইনাস, ঠিক আছে? আমরা এর আগে ওই 5.3 বা 5.4 লাস্টে যে ছিল আমাদের, যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল, আমাদের দুটো সমীকরণ বা ইকুয়েশন সলভ করার লাস্টে যে পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি ছিল না? বজ্রগুণন পদ্ধতিতে এরকম যখন ছিল তিনটে টার্ম, তাহলে এটা ইকুয়াল টু এটা একবার, এটা ইকুয়াল টু একবার, এটা হ্যাঁ করেছিলাম না? তো এখন আমরা সেম কাজটা করবো, এটা ইকুয়াল টু যদি এটা করি, দেখো m বাই n ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি যদি কোণাকোণি গুণ করি, তাহলে mx2 মাইনাস mx ইকুয়াল টু nx মাইনাস nx1। এবার x যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে আসো, মাইনাস mx মাইনাস nx, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস mx2 মাইনাস nx1, হ্যাঁ ঠিক আছে? এই দুটো থেকে মাইনাস x কমন যায়, এখান থেকে মাইনাসটা কমন নিলাম, m প্লাস n, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, mx2 মাইনাস প্লাস nx1, ঠিক আছে? এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, x ইকুয়াল টু কি হয়, mx2 nx1 m প্লাস n, তাহলে x এর মান আসলো। ঠিক একই ভাবে তোমরা ক্যালকুলেট করো, y এর মানটা আসবে my2 প্লাস ny1 বাই m প্লাস n, বুঝতে পারলে? যদি এরকম দুটো পয়েন্ট দেওয়া থাকে x1 y1 এবং x2 y2, তাদের যদি বিভক্তটা যদি বলে n * n এর মধ্যে ভাগ করে, তাহলে যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়, এই যে এই পয়েন্টটা আমরা যেটা x y বললাম, এই পয়েন্টটা হয় mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। কারো কোনো অসুবিধা আছে এটা সূত্রে? হ্যাঁ, কারো কোনো প্রবলেম, কোথাও ডাউট? বলো, ডাউট বলো। কোনটা? mx2 এই যে কোণাকোণি গুণ করলাম, এটা এটা এখানে mx যেটা, এটা এই টার্মটা থাকলো, এদিক থেকে nx x যুক্ত টার্মগুলোকে একদিকে নিয়ে আসলাম, হ্যাঁ ঠিক আছে? মাইনাস nx ইকুয়াল টু এইটা এদিকে নিয়ে গেলে কি হবে, এটা মাইনাস থেকে গেল, ঠিক আছে? ক্লিয়ার? এটাই হলো আমাদের মেন সূত্র। এবার দেখো আমি যদি বলি পয়েন্টটা দুটাই আমরা ফার্স্ট কোঅর্ডিনেট রাখছি, এই পয়েন্টটা যদি চেঞ্জ হয়ে সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড বা ফোর্থ বা যেটাতেই থাকুক, সূত্র একই রকম হবে। এটা হলো ইন্টারনাল সূত্র। যেটা যতগুলো অঙ্ক আছে অন্তর্বিভক্ত, সবগুলো অঙ্ক এভাবেই হবে। আর উদাহরণে তোমাদের অনুশীলনীতে মোটামুটি সবগুলো অঙ্কই মোটামুটি অন্তর্বিভক্তি দিয়ে আছে। তো একটা সূত্র করি, আমি কিছু অঙ্ক করাবো, ঠিক আছে? এটা সূত্রে কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো, বলো কারো যদি কোনো সমস্যা থাকে। আছে কারো সমস্যা? ঠিক আছে সব? দেখো আরেকটা জিনিস সাথে বলে রাখি, আরেকটা সূত্রের কথা বলি, যে আমরা একটা সামান্তরিক বা প্যারালোগ্রাম, ইংলিশে যেটাকে প্যারালোগ্রাম বলে, ঠিক আছে? পেজ নাম্বার কত চ্যাপ্টারটার? হ্যাঁ, আচ্ছা 19 আমরা আলোচনা করবো, তার আগে কিছু কথা বলে নিই, ঠিক আছে? এবার দেখো আমি যদি বলি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি এই সরলরেখাটার মাঝখানে থাকে, তাহলে নিশ্চয়ই m এবং n এর মান 1, হ্যাঁ
যদি সমান অনুপাতে ভাগ করে মধ্যবিন্দু আচ্ছা প্যারালোগ্রাম বা সামান্তরিক যদি বলি, ঠিক আছে, সামান্তরিকে যদি 4টা পয়েন্ট দেওয়া থাকে, এটা বললাম এ বি সি ডি, ঠিক আছে, 4টা পয়েন্ট যদি আলাদা আলাদা দেওয়া থাকে, বললাম এটা ধরলাম x1, y1, x2, y2, x3, y3, এখানে x4, y4, ঠিক আছে। সামান্তরিকে আমরা কি করব, আমরা ডাইরেক্ট এরকম করব, দা মিড পয়েন্ট অফ ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কি, হ্যাঁ, কোণ এসি ইকুয়াল টু x1 প্লাস x3/2 কমা y1 প্লাস y3/2, ক্লিয়ার। কি একইভাবে এরকম লিখবো, দা পয়েন্ট ডায়াগোনাল বিডি, এটা হয়ে যাবে x2 প্লাস x4/2 কমা y2 প্লাস y4/, কোনো কারণে যদি আমরা দেখি যে এই দুটো পয়েন্ট সেম বেরোচ্ছে, তাহলে ওটা একটা প্যারালোগ্রাম, ঠিক আছে। কোশ্চেন আছে, আমরা সলভ করব। তার আগে দেখো প্রথম কোশ্চেন থেকে আলোচনা করি। পেজ নাম্বার 322, 322 পেজের যে প্রথম যে কোশ্চেনগুলো আছে, 1 এবং 2 এই দুটো আছে ইন্টারনাল ডিভিশন, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং 2 পয়েন্টস ইন দ্য গিভেন রেশিও ফর দ্য ফলোইং। তো বলেছে 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে 6, -4, সরি 6, এখানে -4 আছে এই বইটাতে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওখানে -4 আছে। এখানে দুটো পয়েন্ট দিয়েছে, আমি বলছি পয়েন্ট দুটা, আচ্ছা নিচে আমি এখানে বলছে 6, -14 বললাম, তাই তো, এই একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট বলেছে -8, 10, ক্লিয়ার। এবার এই দুটো পয়েন্টের বলছে যে লাইনটা জয়েন করে এবং যেটা 3:4 অনুপাতে ভাগ করে, সেই পয়েন্টটা কত দেখতে পাচ্ছ না? আচ্ছা এই দেখো এখানে একটা পয়েন্ট আছে 6, -14, ঠিক আছে, এখানে -8, 10, ক্লিয়ার। বলছে এখানে একটা পয়েন্ট আছে যেটা 3:4 অনুপাতে ভাগ করে, তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা যদি x হয় তাহলে x এর মান আর y এর মান কত? এই পয়েন্টটা যদি x, y হয় তাহলে x এর মান আর y এর মান কত? x = কত? m x2, m কত? 3 x2 -8, তাহলে 3 আসছে 24, -24 প্লাস x1, তাহলে যোগ হবে, তাই না, বাই 3 + 4 = 7, তাহলে এটা মান আসলো 0, তাই তো, ঠিক আছে। এবং y এর মানটা কি আসবে? y এর মান m x2 মানে 30 প্লাস, আচ্ছা প্লাস মাইনাস হয়ে যাবে 4 14, হ্যাঁ 56, তাই তো, বাই 7, এটা করলে -26/7। তাহলে আমরা যদি বলি এই পয়েন্টটা যায়, এই পয়েন্টটা নিশ্চয় তাহলে অ্যানসার হবে 0, -26/7, বুঝতে পারলে? ঠিক আছে, আমরা অ্যানসার কি করে লিখবো? আমরা লিখবো লেট দ্য পয়েন্ট বি x, y, ঠিক আছে। অতএব দা কোশ্চেনটা বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা উই নো লিখে সূত্রটা লিখে দেবে, ঠিক আছে। হেয়ার m = হতো, n = হতো, x1 = হতো, y1 = হতো, অতএব x আর y দেখো সবচেয়ে শর্টকাট বুদ্ধি বলে দিচ্ছি, দেখো, হ্যাঁ লিখে দিচ্ছি। We know for internal division
of P is mx2 plus nx1 by m plus n কমা ঠিক আছে অথবা p এখানে x ইকুয়াল টু এত এবং y ইকুয়াল টু এত লিখলে বেশি বেটার x ইকুয়াল টু এত x, y and x equal to mx2 plus nx1 by m plus n and y equal to nx2 plus mx2 plus nx1 by m plus n. Here এটি প্রথমে লিখলাম here লিখে লিখবে m equal to কত 3 n equal to 4 x1 y1 equal to কত x1 y1 6 minus 4 আর x2 y2 equal to minus 8 3 অতএব x equal to 0 আসবে y equal to minus 26/7 অতএব কি the coordinate of P is 0, minus 26/7 এভাবে অ্যান্সার লিখব ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে 1-এর 2 নম্বরটা নিজেরা এইভাবে করবে ঠিক আছে এখনই না হোমওয়ার্ক থাকবে 2 নম্বর কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং 2 পয়েন্ট ফর দ্য ফলোয়িং বলছে এই যে দুটো করে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট দুটার মিডিল পয়েন্টটা কী হবে হ্যাঁ তাহলে আমরা এটা মুখোমুখি করতে পারছি 5 3 8 8-এর অর্ধেক কত 4 কমা কত হবে 4,0 4,0 তাহলে মিড পয়েন্ট 4,0 প্রথমটার পরেরটার ক্ষেত্রে 3,7/2 3 হ্যাঁ by 2 হ্যাঁ y1 plus y2/2 ঠিক আছে হ্যাঁ 7/2 3,7/2 তারপর ঠিক আছে 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটা এক্সটার্নাল ডিভিশনে একটা অঙ্ক আছে ঠিক আছে এটা পরে এক্সটার্নাল ডিভিশন করাবো তারপরে করাবো 4 নম্বর যে কোশ্চেনটা আছে বলছে লেট আস ক্যালকুলেট ইন হোয়াট রেশিও ইন দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্ট এত অ্যান্ড এত ডিভাইডেড বাই দ্য ওয়াই অ্যাক্সিস বলছে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে অঙ্কটা খুব ভালো করে করাচ্ছি বলছে দুটো পয়েন্ট দিয়েছে এই দুটো পয়েন্টের যে জয়েনিং লাইনটা সেই জয়েনিং লাইনটা ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করে তার রেশিও কত হ্যাঁ হ্যাঁ ছবিটা একই করছি ধরুন সাপোজ আমরা বললাম যে এটা একটা রেশিও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ঠিক আছে দুটো পয়েন্ট দিয়েছে পয়েন্ট দুইটা বলেছে কত 3 আর 7 7 এদিকে ভাবলাম 3 এতটুকু এখানে একটা পয়েন্ট আছে ভাবলাম এটা 7 3 ক্লিয়ার এবং বলেছে কত -9 এবং 6 -9 নিশ্চয়ই এদিকে 6 এদিকে এই তোমার -9,6 এর একটা পয়েন্ট ঠিক আছে বলছে এই লাইনটা যদি জয়েন করা হয় এই লাইনটা এই যে ওয়াই অ্যাক্সিস এই ওয়াই অ্যাক্সিস দ্বারা যে ভাগে ভাগ হয় হ্যাঁ যে ভাগে ভাগ হবে মানে যেভাবে বিভক্ত হবে ঠিক আছে এই বিভক্তটা এই যে এম আর এন এর মানটা আমাকে বের করতে বলছে ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে তো আমি এক্ষেত্রে একটা তোমাদের একটা কথা বলি এই যে এই পয়েন্টটা পাবো আমরা এই পয়েন্টটা নর্মালি এটার কোঅর্ডিনেট কি হবে বলতে হবে 0,x 0,0 তো এটা 0,0 একটা মান তাই তো
কোনোটা মান 1 2 3 4 5 করে 0 না, তাহলে 0 কোনোটা মান, ঠিক আছে। এবার আমরা তো জানি, আমরা উই নো m/n ইকুয়াল টু, প্রথমে যে সূত্রটা আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, x minus x1 by x2 minus clear, here x equal to x1 equal to -9, x2 equal to 7, ঠিক আছে, x equal to 0, আর কোনো আপত্তি আছে? হ্যাঁ, মাঝখানের পয়েন্টে যে x এর কোঅর্ডিনেট সেটা শূন্য হবে না, ঠিক আছে। তাহলে m/n মানটা বের করো, m/n ইকুয়াল টু কি, মাইনাস +9 আর নিচে 7, তাহলে m/n ইকুয়াল টু 9:7, তাহলে যে ভাগটা, যে বিভক্তটা হবে সেটা হচ্ছে 9:7, ক্লিয়ার, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো তারপরে যে টপিকটা, তারপরে যে অঙ্কগুলা, y এর সূত্রটা মানে y এটা দিয়ে তো হতো না, তাহলে এটাকে আরো অন্য ওয়াইটা কি করে করবে, ওইখানে ওয়াই এর মানটা তুমি জানো? আমি তো এখানে করলাম কারণ এই তিনটাকে আমি জেনে ফেলেছি, যার জন্য m/n এর মানটা বের হয়ে গেল। এখানে তোমাকে যদি বলতো যে এখানে y অ্যাক্সিস না বলে x অ্যাক্সিস বলতো, তখন আমরা y এরটা দিয়ে করতাম, তখন আমরা জানতাম যে y এর মানটা 0, ঠিক আছে। উদাহরণে 10 নম্বর অঙ্ক করে দেওয়া। দেখো উদাহরণ 10টা দেখো, ঠিক আছে, হয়তো একটু অন্যভাবে করা আছে বোধ হয়, কিন্তু ওই অঙ্কটা এটার অপোজিট, ঠিক আছে। তো 5 নম্বর কোশ্চেনের পরে বলছে প্রুভ দ্যাট হোয়েন দ্য পয়েন্ট এ বি সি ডি, 4টা পয়েন্ট দিয়েছে, বলছে ইন অর্ডার দেন দে উইল ফর্ম এ প্যারালোগ্রাম, বলছে যদি 4টা পয়েন্ট এরকম থাকে, প্রমাণ করো যে 4টা পয়েন্ট দিয়ে যে জিনিসটা তৈরি হবে সেটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক। হ্যাঁ, কর্ণ দিয়ে করবো, কর্ণের মিডিল পয়েন্টটা বের করবো, ঠিক আছে। তো আমি যদি বলি কোশ্চেনটা, 5 নম্বর কোশ্চেনটা, যখন কোশ্চেনের মধ্যে ইনক্লুড করে দেওয়া থাকবে না এ বি সি ডি, ঠিক আছে, তখন আমরা শুরুটা করবো লেফট, এ ব্র্যাকেট দিয়ে এটা, বি ব্র্যাকেট দিয়ে এটা, সি ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। আর যখন ওখানে দেওয়াই আছে তাহলে আমরা লিখবো হেয়ার 5 নম্বর কোশ্চেন, হেয়ার এ কত দেওয়া আছে, 7.3, বি কত আছে, 9.6, আর সি 10.12, আর ডি 8.9, ঠিক আছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, মিড পয়েন্ট বের করবো, ঠিক আছে। দেখো প্লটিং দ্য পয়েন্টস, মানে এই পয়েন্টগুলো যদি আমরা বসাই, ঠিক আছে, প্লটিং দ্য পয়েন্টস অন দ্য কার্টেসিয়ান প্লেন, Cartesian plane, we see that it forms a কোঅর্ডিনেটর মানে কি, চতুর্ভুজ, ঠিক আছে। কোঅর্ডিনেটর এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, plotting the points on the Cartesian plane, we see that it forms a quadrilateral ABCD,
মানে আমরা যদি এই পয়েন্টগুলা স্থানাঙ্ক জ্যামিতি ওই ইয়েতে বসাই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা একটা চতুর্ভুজ তৈরি করবে। ঠিক আছে, তারপরে লেখো লেখো দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট, দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট, মিড পয়েন্টস, কোঅর্ডিনেট অফ মিড পয়েন্টস, সরি পয়েন্ট অফ ডায়াগোনাল এসি। যদি বলি এসি ডায়াগোনালের যে মিড পয়েন্ট এ এবং সি এর ডায়াগোনালের মিড পয়েন্ট কি হবে? হ্যাঁ, মানে এ আর সি মানে 7 + 10, 7 + 10/2, কমা b + 12/2, এটা করলে আসবে 17/2, কমা 15/2, তাই তো? ঠিক একই হবে দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট অফ ডায়াগোনাল বিডি ডায়াগোনালের আমরা যদি হ্যাঁ সেবার সাথে হ্যাঁ আসবে, যদি মিডল পয়েন্টটা বের করি তাহলে 9 + 8/2, 6 + 9/2, এখানে দেখা যাচ্ছে 17/2 আর এটা 15/2। ক্লিয়ার? ঠিক আছে, তো লেখো ডায়াগোনালস, অতএব ডায়াগোনালস AC and BD, AC and BD of quadrilateral ABCD bisect each other, মানে একে অপরকে ঠিক আছে বিচ্ছেদ করেছে, বাইসেক্ট ইজ অতএব ABCD ইজ এ প্যারালালোগ্রাম। ঠিক আছে, এইটুকু অঙ্ক। হ্যাঁ, প্যারালালোগ্রাম কর্ণগুলো বের করা না, তো আমরা কর্ণের মধ্যবিন্দু বের করছি। যদি আমাদের কর্ণের মধ্যবিন্দুটা সেম হয় তাহলে এটা সামান্তরিক হয়। ঠিক আছে, ক্লিয়ার? তো এ পর্যন্তই থাকলো, দুটো অঙ্ক পাশাপাশি একই রকম আছে। ঠিক আছে, 6, 7 হোমওয়ার্ক থাকলো, কতদিন করবো 6, 7।